मैं नहीं कर सकता वादा। कर सकते हो, इंसान अगर चाहे तो सब कुछ कर सकता है। तुम नहीं जानते तुम्हें क्या हुआ है। तुम जानती हो। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবদাস। উপন্যাসটি বহুবার চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে। প্রত্যেক পরিচালক তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেবদাসকে ব্যাখ্যা করেছেন। বিমল রায়ের 1955 সালের সংস্করণ ছিল ক্লাসিক ধারার। এর আগে 1935 সালে দেবদাস নির্মাণ করেছিলেন প্রমথেশ বড়ুয়া। অনুরাগ কাশ্যপের 2009 সালে নির্মিত দেবডি ছিল দেবদাসের মূলধারা থেকে ভিন্ন আধুনিক পুনর্ব্যাখ্যা। বাংলাদেশেও 1982 এবং 2013 সালে দুইবারই চাষী নজরুল ইসলাম দেবদাস নির্মাণ করেন। 1982 সালে দেবের চরিত্রে দেখা যায় বুলবুল আহমেদকে এবং 2013 সালে দেখা যায় শাকিব খানকে। পশ্চিমবঙ্গে 1979 সালে দেবদাস নির্মিত হয়। কেন্দ্রীয় চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়। 2002 সালে শক্তি সামন্ত নির্মাণে দেবদাস হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একই বছর সঞ্জয় লীলা বানশালীর পরিচালনায় দেবদাস হয়েছিলেন শাহরুখ খান। সিনেমা মুক্তির পর দুনিয়া জুড়ে দর্শকের চোখে যেন শাহরুখ খানই দেবদাসের প্রতিচ্ছবি হয়ে উঠলেন। সঞ্জয় লীলা বানশালী দেবদাসকে রূপ দেন একটি অপেরাটিক দৃষ্টিনন্দন মহাকাব্যে। সিনেমাটি বিস্তৃত সেট, বিলাসবহুল পোশাক, রঙের নানাবিধ ব্যবহার ও নৃত্যকলার সঙ্গীত আবেগের মিশ্রণে এমনভাবে তৈরি হয়েছে যা দেবদাস মুখার্জি নামের চরিত্রটির অন্তর্দাহকে সেলুলয়েডে উপস্থাপন করলেও দর্শক তা নিজের মধ্যে অনুভব করতে পেরেছেন। 50-এর দশকে চলচ্চিত্র প্রেমীদের জন্য অন্যরকম এক ভালোবাসার প্রতীক ছিলেন দিলীপ কুমার ও সুচিত্রা সেন। দুই কিংবদন্তি অভিনীত দেবদাস সেই সময় 50 লাখ রুপিতে নির্মিত, আয় করেছিল প্রায় 1 কোটি রুপি। ফলে একটি মধ্যমায়ের সিনেমা হিসেবে গণ্য করা হয়েছিল সেটিকে। তবে বিমল রায়ের এই সিনেমা ক্লাসিকের মর্যাদা পেয়েছে তার নির্মাণ ও দিলীপ সুচিত্রার অভিনয়ের জন্য। অন্যদিকে বাংলায় সেই ভূমি যেখানে এ গল্পের জন্ম, সেখানে 1979 সালে দিলীপ রায় নির্মাণ করেন দেবদাস। মূল চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়। দর্শক মোটামুটি পছন্দ করলেও সিনেমাটি তেমন আর্থিক সাফল্য পায়নি। অন্যদিকে প্রমথেশ বড়ুয়া নির্মিত সিনেমাটি বহু আগে নির্মিত, সেকালে দারুণ জনপ্রিয় হলেও একালে সিনেমাটি দর্শকের কাছে প্রায় অপরিচিত। আর বাংলাদেশে নির্মিত দুই দেবদাস মুক্তির পর প্রশংসিত হলেও এখন তা নিয়ে আলোচনা হয় না, অর্থাৎ দর্শকের মনে টিকে থাকেনি। অন্যদিকে শাহরুখ খানের দেবদাস ছিল 2002 সালের অন্যতম সর্বাধিক আয় করা ভারতীয় চলচ্চিত্র। শুধু ভারতেই ব্লকবাস্টার না, ছিল বিশ্বজয়ী। প্রায় 100 কোটি রুপি বিশ্বব্যাপী আয়, যুক্তরাজ্যে ব্যাপক সাফল্য, কানস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনী এবং ভারতের অস্কার এন্ট্রি, 10টি ফিল্মফেয়ার, একাধিক জাতীয় পুরস্কারও পায় সিনেমাটি। শাহরুখ শুধু দেবদাস চরিত্রে অভিনয় করেননি, তিনি যেন স্বয়ং তালসোনাপুরের নারায়ণ মুখার্জির ছেলে দেবদাস মুখার্জি হয়ে উঠেছিলেন। সমাজের উচ্চ ও নিম্ন শ্রেণীর বিভেদকে তুলে ধরা একটি উপন্যাসকে এক প্রেমের আখ্যানে পরিণত করেছে শাহরুখের অভিনয়ের আবেদন। শাহরুখের দেবদাস সহজেই তার আভিজাত্যের ভারে নুয়ে পড়তে পারত, কিন্তু শাহরুখ খানের অভিনয় তা হতে দেয়নি। সমালোচকরা একে তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স বলে বর্ণনা করেছেন। চলচ্চিত্রের সবচেয়ে নীরব আবেগঘন দৃশ্যগুলোতে শাহরুখ খানের চোখ, মুখের রেখা, অস্ফুট বচনভঙ্গি, এই ক্ষুদ্র সংকেতগুলো ফুটিয়ে তুলেছে চরিত্রের ক্ষত। মানুষ দেবদাসের চরিত্রকে বাস্তবিক ভাবতে বাধ্য হয়েছে। দেবদাসের সঙ্গে হেসেছে, দেবদাসের মৃত্যুতে কেঁদেছে। বানশালীর বিশাল ক্যানভাসে এই মাইক্রো এক্সপ্রেশনগুলো দর্শককে অন্তরঙ্গ অনুভূতিতে ছুঁয়ে গেছে। অভিনয় দেবদাস চরিত্রের পতন ও আত্মবিনাশের ধীরে ধীরে রূপান্তর ফুটিয়ে তুলেছেন শাহরুখ। তার দেহভঙ্গি, টলমল পদক্ষেপ, কণ্ঠের ভাঙন সব মিলিয়ে উপন্যাসের এক দুর্বল চরিত্রকে তিনি রূপ দিয়েছেন আধুনিক ট্র্যাজিক নায়কে। তিনি সহজেই স্নিগ্ধ রোমান্টিক সংলাপ থেকে বিস্ফোরণময় আবেগে যেতে পেরেছেন, তবু চরিত্রের সঙ্গতি বজায় রেখেছেন। দর্শক দেবদাসের ভুল বোঝে, তবুও তার জন্য ব্যথা অনুভব করে। সেটাই শাহরুখের অভিনয়ের জাদু। বানশালীর দেবদাস ছিল অতিরিক্ত জাঁকজমকপূর্ণ, কিন্তু শাহরুখ খানের অভিনয়ই সেটিকে মানবিক ভিত্তি দিয়েছে। দেবদাস চরিত্রে দিলীপ কুমার ছিলেন ঘরোয়া, সংযত ও বাস্তববাদী, কিন্তু শাহরুখ খান ছিলেন রূপকথার মতো মহাকাব্যিক। অনেক চলচ্চিত্রপ্রেমী এখনও বিমল রায়ের দেবদাসকে
শ্রদ্ধা করে সংযত মানবিকতার জন্য। আবার কেউ অনুরাগ কাশ্যপের দেব-ডির আধুনিক বিদ্রোহী দৃষ্টিভঙ্গিকে মূল্যায়ন করে। বানশালীর চলচ্চিত্রকে অতিরিক্ত অলংকারময় বলা হয়, কিন্তু শাহরুখ খানের সেই আবেদন, অনুভূতির দোলাচালে দর্শক বানশালীর দেবদাসকে ভুলতে পারে না। শাহরুখ খান আভিজাত্যের মধ্যে আনেন মাইক্রো এক্সপ্রেশন, দেহভাষার পতন, কণ্ঠের কম্পন এবং তারকা খ্যাতিকে ভঙ্গুর মানবিকতায় রূপান্তর করার এক দুর্লভ ক্ষমতা। এ কারণেই শাহরুখ খানের দেবদাস শুধু একটি চলচ্চিত্র নয়, বরং 21 শতকের অপেরাটিক ক্লাসিক, যেখানে বানশালীর দৃষ্টিকোণ ও শাহরুখ খানের অনন্য অভিনয় মিলেমিশে সৃষ্টি করেছে এক অনবদ্য জাদু। বহু চলচ্চিত্র সমালোচক, ইতিহাসবিদ ও দর্শকের মতে এটাই আধুনিক যুগের চূড়ান্ত দেবদাস এবং শাহরুখ খানই তার হৃদয়।